আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল চৌধুরী এরশাদ আপনাদেরকে আজকে আইনি পরামর্শ এবং আপনারা প্রতিনিয়ত যে একটি লেনদেনের ক্ষেত্রে চেক আদান প্রদান করেন, এই চেক আদান প্রদানের ক্ষেত্রে একটি সাবধানতা বলেন, সচেতনতা বলেন, এই বিষয়ে একটি আজকে আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা জানেন চেকের প্রেক্ষিতে এনআইএক্টের মামলা শুদ্ধ বিভিন্ন ধরনের মামলা হয়ে যাচ্ছে এবং মামলা হচ্ছে, মানুষ অনেক হয়রানিতে হচ্ছে এবং কারো অধিকার পাইতে বা চেকে মামলা হচ্ছে। হ্যাঁ, বলা যায় ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক লেনদেনে হোক বা একজনকে ধার দিতে হোক, আমাদের যে একটি চেক আদান প্রদান হয়, আজকে এই বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করব। আপনাদের আশা করি খুবই উপকৃত হবে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে মানুষ বিশ্বাস করে লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে চেক আদান প্রদান করে থাকেন, কিন্তু আপনারা কেউ নির্দিষ্ট লেনদেনের বাহিরে স্বাক্ষর করে অগ্রিম চেক দিবেন না, ব্ল্যাঙ্ক চেক দিবেন না। তাতে কি হয়, একটি মানুষ সেই চেকটি ব্যবহার করে নির্দিষ্ট পাওনার প্রেক্ষিত ওভার সে টাকা ওখানে স্বাক্ষর করে লিখে সে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তাতে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হব। আজকে এই ধরনের একটি আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে বলবো, আমি নিজে একটি ডিল করছি অলরেডি, একটি মামলা। একজন মানে একটি বাড়ির কেয়ারটেকার আর কি, হ্যাঁ, সে একটা বিল্ডিংয়ের কেয়ারটেকারের দায়িত্বে আছেন। সে হচ্ছে ল্যান্ড ওনারের পক্ষে এবং ডেভেলপারের যে অংশগুলো হচ্ছে সে বিভিন্নভাবে বিক্রি করে করে গেলগা, সে আর 2-3টি খুবই কম দাম মূল্যে বিক্রি করবেন। সেই বিষয়টি যখন কেয়ারটেকার জানতে পারেন, তখন কেয়ারটেকার কী করলো, তার এক পরিচিত মানে মিডিয়াম লেভেলের পরিচিত লোককে বলল যে আমাদের এখানে ভবনে ডেভেলপার কর্তৃপক্ষ অনেক হয়রানি বা ক্ষতির সম্মুখীন হয়েছেন, সে নামমাত্রে 2টি ফ্ল্যাট বিক্রি করবেন। তার নিউজের প্রেক্ষিতে ওই ভদ্রলোক 2টি কিনেন। তার সাথে কথা হয় কি, তাকে 10 লক্ষ টাকা মিডিয়া হিসেবে দেবেন। কাকে? কেয়ারটেকারকে। এখন রেজিস্ট্রি হয়ে গেল, টাকা আজকে দিবে কালকে দিবে। সেই ভদ্রলোক কী করলো, তার সাথে আসা যাওয়া শুরু করলো। তার বাসায় তার স্ত্রী শুদ্ধ আসলো, তাকে বললো, ভাই তুমি কেয়ারটেকারগিরি করে আর কতদিন চলবে, আসো, আমার অনেক আছে, তোমাকে নিয়ে ব্যবসা রেডি করবো, এই করবো সে করবো, ট্রেড লাইসেন্স করবো, অমুক করবো, তোমাকে প্রতিষ্ঠানের মালিক বানাবো। এই বলতে বলতে তার স্বাক্ষরিত 2-3টি চেক নিয়ে নিল এবং তাকে ট্রেড লাইসেন্স করার জন্য তার স্টাম্পে লিখিত লাগবে, তাকে বিশ্বাস জমায়া ব্লাঙ্ক স্টাম্পে স্বাক্ষর নিয়ে নিল। সব কিছু করে আবার এখান থেকে মানে মোটামুটি বললো আবার কি যে টাকা আদান প্রদান করবে, এই করবে, অনেক কিছু এভিডেন্স আহরণ করে ওই তার 10 লক্ষ টাকাটি না দেওয়ার জন্য অবশেষে চেকগুলো ব্যবহার করে একটি মামলা করলো 40 লক্ষ টাকা, একটি 28 লক্ষ টাকা, আবার ওই যে ব্ল্যাঙ্ক স্টাম্পে 19 লক্ষ টাকা পাওয়া বলে সে কী করলো, মামলা করে দিল। এই বিষয়ে যখন কেয়ারটেকার লোকজন নিয়ে ওর সাথে যোগাযোগ করলো, বলো তাহলে চলো আমরা একটা বসে আপোষ করে ফেলি। আপোষের জন্য তাকে একটি টাইম দেওয়া হয় এবং ওখানে গিয়ে ওকে অপহরণ করে নিয়ে এমন মারধর করেছে, মারধর করে অপহরণ মুক্তিপণ, তার মুক্তিযোদ্ধা পিতা থেকে সে কি চেয়েলো, মুক্তিপণ 20 লক্ষ টাকা চাইলো, দিতে পারে নাই। অবশেষে তার স্ত্রী 17 লক্ষ টাকার একটি চেক দিয়ে রাত 2:30টার সময় তার বিমর্ষ শরীর, তার ক্ষত বিক্ষত শরীরটা ওই 17 লক্ষ টাকার চেক দিয়ে সে কী পায়, মুক্তি পায়। পরবর্তীতে 17 লক্ষ টাকা দিয়ে উনি অলরেডি মামলা করে দিল। কী হলো এখন? টোটাল 1,04,00,000 টাকা। পরিশেষে বলবো, আপনারা চেক আদান প্রদানে, স্টাম্প আদান প্রদানে প্রত্যেকটা কিছুতে আপনারা কী থাকবেন, খুবই সজাগ থাকবেন, খুবই সাবধান। চেক প্রদান করতে, কারো থেকে দিতে আপনারা খুবই সজাগ থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। চেক আদান প্রদানে, স্টাম্প আদান প্রদানে আপনারা খুবই সতর্ক থাকবেন। তার প্রেক্ষিতে দেখা যায় কি অনেক মামলা হয়ে যাচ্ছে। এখন এই একজন কেয়ারটেকারের পক্ষে আদৌ কি এত টাকা দেওয়া সম্ভব? হ্যাঁ, অলরেডি এই কেয়ারটেকার বাদী হয়ে বিজ্ঞাত আদালতে মামলা করেছেন, মামলা তদন্তাধীন আছেন। ইনশাল্লাহ এখানে সত্য প্রমাণিত হবে। আমি এই ক্ষতিগ্রস্ত কেয়ারটেকারের পক্ষে আছি, দোয়া করবেন। ইনশাল্লাহ সত্য উদ্ঘাটিত হবে, সত্য প্রমাণিত হবে, মিথ্যা ধ্বংস হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।